أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, গত ক্লাসে আমরা ফেরাউনের সলিল সমাধি বা ওর ডুবে যাওয়া সেটার উপরে একটু আমাদের রিফ্লেকশন শেয়ার করেছি। এখন আমি আজকে থেকে মানে কয়েকটা ভার্স যেগুলো হচ্ছে আমার খুবই পছন্দের বা আমার কাছে মনে হয়েছে যে আম, খুবই আমাদের ডেইলি লাইফের সাথে রিলেট করার মতন সেরকম কিছু ভার্সকে আমি এখানে শিরোনাম দিচ্ছি হৃদয় নিংড়ানো আয়াত। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা কথা বলি যে আমি ধরেন আমি তো ধরেন বিভিন্ন কোর্স নেই অনলাইনে, সেটা আপনারা জানেন হয়তো, বা স্পেশালি দেখা যায় যে কোরআনের স্টাইল অথবা কোরআনকে জীবন্ত করি এই টাইপের এই টাইপের কন্টেন্ট হয়। এবং আমি একটা জিনিস আমি বলবো যে আমার কোর্সের বৈশিষ্ট্যগুলো থাকে হচ্ছে যে আমি সব সময় পরীক্ষা নেওয়ার চেষ্টা করি। আমরা নিউ মুসলিমা সার্ভাইভাল গাইড আমি আর শারীন মিলে একটা কোর্স নিয়েছিলাম, সেটাতে পরীক্ষা নেওয়ার সুযোগ হয়নি এখনো আমার। কিন্তু আমরা আমাদের মুবাশশিরা সিস্টার্স পেজ থেকে ইন্ডিপেন্ডেন্টলি যে প্ল্যাটফর্ম গুলো করি, আমাদের প্ল্যাটফর্ম থেকে যে কোর্স গুলো নেই, সেখানে আমরা সবসময় চেষ্টা করি কোনো না কোনো পরীক্ষার ব্যবস্থা রাখার। তো তখন আমি সবসময় তো এটা কেন করি, কারণ হচ্ছে যে আমি নিজে ইসলামিক স্টাডিজ আইইউ থেকে যে ব্যাচেলর করেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি শিখছি অ্যাসাইনমেন্ট থেকে। এবং আমি দেশে থাকতে যখন যে জায়গায় ক্লাস করতাম, ওখানে আমি প্রথম এই যে আমাদের এরকম পরীক্ষা দেওয়ার ছিল আর কি, পরীক্ষা দেওয়ার সিস্টেম ছিল। তো আমার কাছে মনে হয় যে রিটেনশনটা বাড়ে। ঠিক আছে, আপনি একটা জিনিস এবং আমি সবসময় এটা জানি না আগেও বলছি কিনা যে আমি সবসময় টু ওয়ে কমিউনিকেশনে বিশ্বাসী। এবং আমরা কোরআনের সাথেও এখানে আসলে যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমাদের কোরআনের সাথে যেন একটা টু ওয়ে কমিউনিকেশন হয়, ওয়ান সাইডেড কমিউনিকেশন না হয়। তারপরও আমি যে টেলিগ্রাম চ্যানেলটা খুঁজছি, যে বিকজ এই টু ওয়ে কমিউনিকেশনের জন্য সবাই আসলে তৈরি না। তা আমি ধরেন এই যে লাইভ আসতে চাচ্ছি বা লাইভ করতে চাচ্ছি, সেটার একটা রিজন হচ্ছে যে আমি ইন্টারাকশন পছন্দ করি অডিয়েন্সদের সাথে। তো এখন এই কথাগুলো কেন বলতেছি, যে আমি যখন পরীক্ষা নিতে ধরি, তখন আমি দেখা যায় যে অর্ধেকের বেশি বা অর্ধেকের কম মানুষ ঝরে যায়, তারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড না। বা পরীক্ষার সময় তাদের অনেক ধরনের প্রবলেম আসে। এখন এখানে অনেকগুলো রিজন থাকে। একটা হচ্ছে যে আমরা আমরা এই যে টু ওয়ে কমিউনিকেশন, আমরা ইসলাম আমাদের কাছে আমি শুনে যাব, ঠিক আছে, এরকম একটা অ্যাপ্রোচ আমাদের। ইসলামিক সাবজেক্ট গুলার ব্যাপারে পরীক্ষা দেওয়ার একটা মানসিকতা আমাদের থাকে না। আরেকটা হচ্ছে যে আমরা পরীক্ষা ভীতি আমাদের মাঝে কাজ করে। আমরা যেহেতু প্রচন্ড ফোবিয়া নিয়ে বড় হই এক্সামের ব্যাপারে, সেটা আমাদের পরীক্ষা ভীতি কাজ করে। আরেকটা যেটা হয় যে আমার কাছে মনে হয় যে ইসলামিক জিনিসগুলো সামহাও আমাদের লাইফে সেকেন্ডারি। তো তখন দেখা যায় যে মানুষ অনেক বেশি প্রবলেমে, মানুষ আমাকে দেখা যায় যে এই মেসেজ দিচ্ছে, সেই মেসেজ দিচ্ছে, এই প্রবলেম সেই প্রবলেম। এখন উইচ ইজ ফাইন, আসলে উইচ ইজ ফাইন, কিন্তু আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে আমরা কোরআনের প্রতি আমাদের অ্যাপ্রোচটা ঠিক নাই। আমি বলছি যে আমি যখন কোরআনকে জীবন্ত করতেছি বা কোরআনকে আমরা ওই অ্যাঙ্গেল থেকে পড়বো বা ওই অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করব, তখন আমাদের লাইফে যত ট্রায়াল আসবে, সেই ট্রায়ালের মধ্যে কোরআন হবে আমার জন্য শিফা। কোরআন হবে আমার জন্য খড়কুটোর মতন। আমি ভেসে যাচ্ছি, আমি হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো সেজন্য আপনারা দেখবেন যে আমি যে সবসময় রেফারেন্স বলি, যে কোরআনের ঘটনার রেফারেন্স টেনে দোয়া করা। তো কোরআনের ঘটনার রেফারেন্স টেনে দোয়া করার কথা যদি বলা হয়, তাহলে এই আয়াতটা, এটা আমার খুব ফেভারিট একটা আয়াত। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ সামথিং যেটা যেটা হচ্ছে আমি অনেকগুলো সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি। যখনই আপনি খুব ওভারওয়েলমড ফিল করবেন, আপনি যখন খুব ভীত ফিল করবেন, তখন আপনি মুসা আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের সাথে আল্লাহর কনভারসেশনের আয়াতগুলো পড়তে পারেন। আপনি মুসা আলাহিসাল্লামের জাদুকরদের সামনে মুসা আলাহিসাল্লাম যে ভয় পেয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ ওনাকে বলছেন ভয় পেও না। তারপরে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে ভয় পেও না, ওইগুলা বলতে পারেন। ওভারওয়েলমড সিচুয়েশন আমার কাছে মনে হয় যে এইটা একটা
আয়াত, যেটা হচ্ছে আপনার সূরা কাসাসের ৬২ নাম্বার আয়াত, যেখানে মুসা আলাহিস সালামের ওই সিচুয়েশনটা, মানে আমি জন্য হচ্ছে যে আসেন আমরা একটু চোখ বন্ধ করে জিনিসটা ইমাজিন করার চেষ্টা করি যে হাউ ইজ দ্যাট, যে সামনে সাগর, পিছনে ফেরাউন, আপনার চারপাশে ডিমোটিভেটিং পিপল। এবং আমার কাছে যে জিনিসটা আসলে সবচেয়ে বড় ট্রায়াল লাগে এখানে মুসা আলাহিস সালামের, সেটা হচ্ছে যে ওনার চারপাশে ডিমোটিভেটিং পিপল ছিল। বনি ইসরাইল হচ্ছে মানে বনি ইসরাইল হচ্ছে ওনার এই সময়টাতে তারা তার পাশে ছিল না। তারা আরো এই শিওরলি উই আর ওভারটেকেন, এই আমাদেরকে নিয়ে ফেললো, ঠিক আছে। ওই সময়ে মুসা আলাহিস সালাম যে বললেন যে কাল্লা, নো, নেভার, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ঠিক আছে, যে শিওরলি মাই লর্ড ইজ উইথ মি, মাইয়া আমার সাথে, আমার রব্বি মাই লর্ড, এবং উনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সা যে শব্দটা আছে, সা এটা দ্বারা খুব সুন বোঝায়। তো আমার লাইফে এরকম বহু সময় এসেছে, সুবহানাল্লাহ, আমার লাইফে এরকম বহুবার আমি এই ঘটনার রেফারেন্স টেনে দোয়া করেছি। এবং ফরচুনেটলি, আলহামদুলিল্লাহ, আপনারা যদি নবীজির সিরা পড়েন তাহলে আপনারা দেখবেন যে এই দিক থেকে আমাদের প্রফেট ওয়াজ মাচ মোর ব্লেসড দেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে অনেক ডিফিকাল্ট পিপলদেরকে ডিল করতে হয়েছে, বাট আমাদের সাহাবীরা ছিলেন অনন্য সাধারণ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউজুয়ালি মোটা দাগে, মুনাফিকরা ছাড়া, মানে মুনাফিকদের তো আসলে সাহাবী বলা যায় না, কিন্তু মানে আমাদের নবীজি আলহামদুলিল্লাহ ওনার সাহাবীদের থেকে পেইন পান নাই। একবার দুইবার উহুদের যুদ্ধের সময়, হয়তো হুদায়বিয়ার সন্ধির সময়, এরকম মানে একবার দুইবার ছাড়া মানে আলহামদুলিল্লাহ উনি সবসময় ওনার সাহাবীদেরকে পাশে পেয়েছেন। সো বিং অ্যারাউন্ড অফ পিপল যারা আপনাকে মোটিভেট করে, যারা আপনাকে সাথে থাকে, ইটস আ হিউজ ব্লেসিং। এবং একটা জিনিস হচ্ছে যে যদি আমরা এরকম মানুষ আশেপাশে না পাই, লেটস ট্রাই টু বি দ্যাট পারসন ফর আদার্স। আমরা অন্যের জন্য তেমন মানুষ হওয়ার চেষ্টা করি। আমি আমার লাইফের পার্সোনাল উদাহরণ দিব না, বাট আমার লাইফে আমি তো বললাম অনেকবার আমি এই আয়াত পড়ে দোয়া করেছি, এবং ওই মানে মনে হয়েছে এইভাবে দোয়া করেছে যে আল্লাহ, আমার ইমান যেহেতু খুব দুর্বল, সেটা মানে অফকোর্স মুসা আলাহিস সাল্লামের সিচুয়েশন সাথে আমার সিচুয়েশনের কোনো তুলনা হয় না, বাট আমি খুব ওভারওয়েলমড ফিল করছি, যেরকম মুসা আলাহিস সাল্লাম ওভারওয়েলমড ফিল করেছিলেন, ঠিক আছে। এইভাবে আপনারা দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। তারপরে এখানে একটা জিনিস হচ্ছে আপুরা যে এটা আসলে কোন প্রসঙ্গে বলছিলাম, যে আমরা যখন মানে 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 কোনো কোর্স মানে ইসলামিক কোনো কোর্স রিলেটেড বা এটা ওটা এগুলো কোনো মানে যখন আমরা খুব ওভারওয়েলমড ফিল করি, যখন আমাদের মনে হয় যে আচ্ছা কোরআন রিলেটেড কোর্সটা পড়া বাদ দিব, কোরআন রিলেটেড পরীক্ষাটা দেওয়া বাদ দিব, তখন আমার কাছে মনে হয় যে এই ধরনের দোয়া আমরা করতে পারি যেন আল্লাহ সহজ করে দেন। মুসা আলাইহিস সালামের রেফারেন্স টেনে এই সামনে সাগর পিছনে ফেরাউন। একটা পুরা আমাদের ডিপ রিডিং এর যেই জিনিসগুলো নিয়ে বইতে কভার করা হয়েছে সেই জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তাহলে ধরেন এই যে লাঠি দিয়ে যে আল্লাহ ওনাকে আঘাত করতে বললেন মুসা আলাইহিস সালামকে, এই জিনিসটা আমি স্কিপ করতেছি, কারণ বই এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং একটা জিনিস শুধু এইটুকু বলতে চাই যে মানে এটা আপনারা তো থিমটা বুঝতে পারতেছেন যে লাঠি দিয়ে আঘাত করলে তো কোনোদিনও সাগর ফাঁক হয় না। তো আল্লাহ মিরাকল আল্লাহ ঘটাতেই পারেন, কিন্তু বান্দাকে তার চেষ্টাটুকু করতে হয়। তো এই যে ধরেন আপুর একটা কথা আমি বলি, যেটা আমার মানে যারা আমার হালাকা করেন বা ক্লাস করেন তারা এতবার শুনছে এই কথাটা, যে শুনতে শুনতে তারা বলে যে হ্যাঁ জানি সানিয়া তখন কি বলবে যে আল্লাহ আমার চেষ্টাটুকু দেখেন। এটা আমি আমার নিজের জীবনেও আমি অনেক কিছু এখন, যেমন আজকে পার্সোনালি আমি একটা ব্যাপার নিয়ে খুব ডিস্টার্বড আছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আমি কি ভুলের উপরে আছি কিনা, এগুলাকে আমার পরকালকে ধ্বংস করে দিচ্ছে কিনা।
আমি তখন আল্লাহকে এরকম বলতেছি যে মানে আল্লাহ, আমি চেষ্টাটুকু করতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। হুম। তো এই যে জিনিসগুলো, যে আল্লাহ আমার চেষ্টাটুকু দেখেন, আপুরা, কথাটা মনে হবে যে খুব ক্লিশে, বাট কথাটা এমন যে উম এটা যদি মানে আমরা আমাদের লাইফে ইন্টারনালাইজ করতে পারি, ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হয় যে উম আহ, আমরা আমাদের আমাদের কাছে মানে আমরা যদি ইন্টারনালাইজ করতে পারি তাহলে আমাদের লাইফটাই বদলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা টপিক নিয়ে একটু কথা বলে আজকে রেকর্ডিংটা শেষ করে দিব। সেটা হচ্ছে যে দেখেন, এখানে আমি একটা হেডিং দিয়েছি যে ফেরাউনের আসল প্রতিক্রিয়া। হুম। আসল প্রতিক্রিয়া কথাটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে ফেরাউন দেখেন যে স্টঞ্চ এনিমি ছিল, তাই না? স্টঞ্চ এনিমি ছিল, একদম প্রকাশ্যে সে মানে বিরোধিতা করতেছে। কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কোরআনে জানাচ্ছে যে সে তার অন্তরে জানতো যে মুসা আলাহিসাল্লাম হচ্ছে সত্য নবী। হ্যাঁ, কিন্তু সে এগুলা ছাড়তে পারে নাই। এখন এই জিনিসটা হচ্ছে যে দ্য বিউটি অফ ইসলাম, দ্য বিউটি অফ কোরআন। কোরআন আমাদেরকে ইনফর্ম করে মানুষের হার্টের ব্যাপারে, এবং এইটা হচ্ছে অন্য যে কোনো এক্সিস্টিং যেগুলোকে ডিভাইন মানে রিভিলেশন হিসেবে মানুষ দাবি করে, সেগুলোর সাথে আকাশ পাতাল পার্থক্য। Those books never talk about situation of heart of people, যেটা কোরআন বলে। কোরআন টক্স অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ হার্ট অফ পিপল। আচ্ছা, তো এখন এইখানে যেটা আমি বললাম যে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন হওয়া উচিত আমাদের হার্টের সিচুয়েশন নিয়ে। হুম। তো আজকে আপুরা এতটুকুই। আমরা এই হার্টের সিচুয়েশনের এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো একটু কথা বলবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।